শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। তো শুরু করলাম সকালে রান্নাবান্না। আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, মাঝে মাঝে কাজের প্রেশারে বিভিন্ন কারণে ব্লগ ঠিকমতো আপলোড দিতে পারি না। আজকে সেরকমটাই হয়েছে। এটা ছিল আমার একাদশীর পরের দিনের ব্লগ। এটা হচ্ছে পারণের দিন রান্নাবান্না করতেছি আর কি। সকালে ভাবলাম খিচুড়ি রান্না করি। আজকে বাসায় আবার মা বাবা আসবে, তো ভাবলাম খিচুড়িটাই রান্না করি। নিরামিষ খিচুড়ি করব, যেহেতু একাদশী ছিলাম। আর একাদশী মা বাবাও রাখে প্রত্যেক বাড়ি। তো এবার আমরাও অনেকদিন পর রেখেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে হচ্ছে সেই পারণে রান্না করতেছি। মাঝখানে আবার একটা আমি অন্য ব্লগ দিয়েছিলাম, যেটা আগের ব্লগ ছিল। আসলে কখন যে কোন ভিডিও আপলোড করি এটা আসলে আমার মাথায় সবসময় কাজ করে না, সবসময় খেয়াল থাকে না যে একাদশী যে করলাম তার পরের দিন তো পারণের ব্লগটা আমি আপলোড করব। সেটা না করে আমি মাঝখানে আরেকটা ভিডিও আপলোড দিয়ে ফেলেছি। এখন কি করব বলেন? এরকম উল্টাপাল্টা কাজ হয়ে যায়, কিছু করার নাই। তো আপনারা কিছু মনে করবেন না। আমি সবসময় নিয়মিত ভিডিও ওইভাবে সিরিয়াল বাই দিতে পারি না, এটা অনেকেই বলেন। আসলে হয়ে যায় মাঝে মাঝে, মাথা কাজ কম করে, কিছু করার থাকে না। যাই হোক, এখানে চাল ডাল মিক্সড করে ধুয়ে পাতিল ভর্তি জল দিয়ে বসিয়ে দেব। তারপর হচ্ছে লবণ টবণ দিয়ে যেভাবে যা করি সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আপনারা দেখছেন তার জন্য। তো এখানে চাল ডাল ধুয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে সবজি কাটবো। আজকে সবজি খিচুড়ি রান্না করব। আমার আবার নিরামিষ খিচুড়ি রান্না করলে শুধু চাল ডাল ধুয়ে রান্না করলে ভালো লাগে না, একটু সবজি দিতে ইচ্ছা করে আর কি। আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে মা বাবা কেন বাসায় আসছে। আসলে তেমন কোনো ব্যাপার নেই। অনেকদিন ধরে এই বাসায় আসে না, এবং বাসাটা চেঞ্জ করার পর মা বাবা আসেনি। তো বললাম আসতে। আর যেহেতু এটা আমার ছুটির দিনের ব্লগ ছিল, এটা ছিল হচ্ছে শনিবারের হবে সম্ভবত, খেয়াল নেই আর কি। যাই হোক, তো সেই দিন তো ছুটির দিন ছিল। ছুটির দিন না থাকলে আবার মা আসতে পারে না, কারণ ছুটির দিন না থাকলে অমির স্কুল থাকে, দেখা যায় ওখানে বেশি ব্যস্ত থাকে, যার কারণে আসতে পারে না। এর জন্য আর কি এমনি বেড়াতে আসতেছে। তো এখন হচ্ছে ফ্রিজ থেকে সবজি বের করতেছি। আজকে তো সবজি খিচুড়ি রান্না করব, সেটা বললাম। ওই যা যা আছে সবজি সেইগুলো দিয়ে করবো আর কি। এমনিতে তো আমি অনেক সবজি ফ্রিজে ফ্রোজেন করে রাখছি, কিন্তু ফুলকপিটা রাখা হয়নি। প্রতিদিন বাজারে গেলে একটু সুবিধা আছে, জানেন কি? মাঝে মাঝে অনেক কম দামে সবজি পাওয়া যায়। এখন যেহেতু শীতকাল, শীতকালীন সবজিটা একটু বেশি পাওয়া যাবে, কিন্তু দামটা না তুলনামূলক একটু বেশি নেয়। কিন্তু যদি আপনি রেগুলার বাজারে যান তাহলে দেখবেন যে হঠাৎ হঠাৎ খুবই কম দামে সবজি কিনতে পাওয়া যায়। তো এই সিমগুলো আমরা 30 টাকা কেজি এনেছিলাম মনে হয়। কিন্তু নর্মালি যদি আপনি সকালবেলা যান, একটু ভালো ফ্রেশ সবজি আনতে যান, তাহলে দেখবেন যে দাম অনেক বেশি নেয়। আবার যদি রেগুলার বাজারে যান না, দেখবেন যে হঠাৎ একদিন আপনি পেয়ে যাবেন খুবই সস্তায়। তো হঠাৎ করে সেদিন পেলাম, এর জন্য 1 কেজির মতো নিয়ে আসলাম। আর এই যে ফুলকপি দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু মাত্র 20 টাকা করে নিয়েছে। 20 টাকা পিস ফুলকপি সবসময় পাওয়া যায় না। এখন যদিও বা ফুলকপি দাম কমা উচিত, কিন্তু সেটা হয় না। এখনও একটা ভালো বড় মাপের ফুলকপি কিনতে গেলে 40 থেকে 50 টাকা লাগে, এবং সেটা যে খুব বড় মাপের সেটা কিন্তু না, মানে সাইজ অনুযায়ী দাম বাড়ে আর কি। গতকালকে ছিলাম একাদশী, আজকে করবো একাদশীর পারণ। এখানে সকালবেলা উঠে রান্না বান্না করতেছি একাদশীর জন্য, মানে পারণের জন্য আর কি। তো আজকে সকালে পারণের জন্য রান্না করব সবজি খিচুড়ি, নিরামিষ সবজি খিচুড়ি। এখানে সব রকমের সবজি কেটে রাখছি। আছে হচ্ছে ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়া, সিম। আমি অবশ্য খাইতে চাইছিলাম, সেদ্ধ ভাত খাইতে চাইছিলাম, সিম আর আলু সেদ্ধ ঘি মাখা দিয়ে খাইতে চাইছিলাম। কিন্তু সার বাবা বললো না, ওনার আবার খিচুড়ি খাইতে হবে, ওনার খিচুড়ি খুব পছন্দ, এর জন্য আর কি
খিচুড়ি করতেছি। আজকে আবার মা বাবা বাসায় আসার কথা আছে, যদি আসে তাহলে সকালবেলাও খাইতে পারবো, তাই খিচুড়ি রান্না করতেছি একবারে। মা বাবা একাদশী আছে, এখানে এসে বলছিল যে খাইবো, মানে পালন করব। জানি না আসবে কি না, এখন আসলে পরে বলতে পারবো আর কি। তো সবাইকে শুভ সকাল, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এখন হচ্ছে খিচুড়িতে হলুদ মরিচ দিয়ে দিব। যদি খিচুড়ির ডালটা দেখি একটু ফুটে গেছে তাহলে দিয়ে দিব হচ্ছে সাথে সবজিও। আমি সবজি খুব একটা ভেজে রান্না করি না, সব সময় হচ্ছে ঝুলের মধ্যে দিয়ে দিই। ঝুলের মধ্যে দিয়ে দিই বলতে হচ্ছে যে দেখেন না, চাল ডাল সিদ্ধ করতেছি, এখানে দিয়ে দেবো। আমার কাছে মনে হয় যে আলাদা করে ভেজে রান্না করার দরকার হয় না, এমনিতেই হয়ে যায়। এই যে দেখেন ডালের অবস্থা, আর একটু পরে দেই, মনে হচ্ছে আর একটু গলার দরকার আছে ডালটা। এখন সবজিগুলো দিয়ে দিই। হয়ে গেছে প্রায় খিচুড়ি, সবজি দেওয়ার পর সোমবার দেবো, ব্যাস হয়ে যাবে খিচুড়ির কাজ কাম। সময় কম থাকলে আপনারা এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন। এই খিচুড়িটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এইবার হচ্ছে খিচুড়িটা সোমবার দিব, যেহেতু নিরামিষ খিচুড়ি। সরিষার তেল দিছি, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। খুব একটা বেশি দেবো না, অল্প একটু 5 ফোড়ন দিব। অল্প একটু দেব তেজপাতা, 1 টুকরার মতো। তারপর দিব হচ্ছে আদা। এখন দিয়ে দেব এর মধ্যে এখন আরো কিছু দেওয়ার বাকি আছে, যেমন ধরেন একটু গরম মশলা গুঁড়া দিব, তারপরে হচ্ছে জিরে গুঁড়া থাকলে ভালো হইতো। একটু আদা দিয়ে দিলাম, আর একটু আদা দিলাম আর কি, একটু বলতে আর একটু আদা দিলাম। একটু নাড়িয়ে নেবেন, এইভাবে নাড়িয়ে নিলে কি হবে বলেন তো, একটু নাড়িয়ে নাড়িয়ে নিলে তাহলেই হয়, মানে সবজিটা একটু গলবে, প্লাস হচ্ছে ডালটা একটু গলবে, তাহলে খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগবে। যেহেতু একাদশীর খিচুড়ি, একাদশী বলতেছি, পারণের খিচুড়ি, যার কারণে লবণ তো টেস্ট করতে পারতেছি না আমি এখন, আইডিয়া অনুযায়ী একটু দিয়ে দিলাম। এখন কম হলেও সমস্যা নেই, বেশি হলেও কিছু করার নেই। এই যে এখন কালারটা মনে হয় ঠিক আছে। তো আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, ধরেন একটু বেশি করে নাড়াচাড়া দিয়ে নেব যাতে একটু খিচুড়িটা মিক্সড হয়। তুমি খিচুড়ি রান্না করবার গেছো, তুমি তো কইছো, আমি তো সিদ্ধ ভাত খাবার দিছিলাম। কিন্তু তুমি তো দিবাই তো আমি তো ঘুরিয়ে গেছিলাম না, না বলে দিয়ে বাঙ্গাইতে যে রিয়াসি বলে যে বাঙ্গাইতে না।